দর্শক, কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত একজনের বাড়ি সাভারে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহান সিরাজি। সরাসরি যুক্ত হব তার সাথে। সোহান, আমাদেরকে আসলে জানাবেন, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে এবং সেখানকার স্বজনরা আসলে কি বলছেন এবং সার্বিক পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোয়া, আপনি নিশ্চয়ই জেনেছেন, পুরো দেশবাসী জেনেছে যে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখাইন যে আবাসিক হোটেলটি রয়েছে সেখানে 9 জন মারা যাওয়ার আমরা খবর জানতে পেরেছি এবং তাদের মধ্যে একজনের বাড়ি কিন্তু সাভারের যে আমিনবাজার ইউনিয়ন রয়েছে, সেই আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায়। আমি এই মুহূর্তে রয়েছি সেই নিহত আহমেদ বাবু, সেই আহমেদ বাবুর যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে। এবং আমরা এখানে এসে যেমনটি গিয়েছে এবং যিনি আহমেদ বাবু, যিনি মারা গিয়েছেন, তিনি পেশায় একজন কসমেটিক্স ব্যবসায়ী ছিলেন এবং তিনি কিন্তু তার যে ব্যবসার জন্য প্রয়োজনীয় যে কসমেটিক্স সামগ্রী সেগুলো কেনার উদ্দেশ্যেই কিন্তু তিনি কলকাতায় যান এবং সেখানে যাওয়ার পর গতকাল রাতে তার সাথে সবশেষ যে স্বজন যারা রয়েছে তাদের সাথে কথা হয় এবং স্বজনদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তার শেষ কথাটুকু এমনটাই ছিল যে আমি খুব ক্লান্ত, এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে তোমাদের সাথে যোগাযোগ করব। এবং সেটিই ছিল তার শেষ কথা। এবং আজ বেলা 2:30 নাগাদ তার পাসপোর্টে দেওয়া একটি নাম্বার থেকে সেখানকার যারা অথরিটি ছিল তারা যোগাযোগ করে তাদেরকে জানায় যে এই যে বাবু যিনি রয়েছে আহমেদ, তিনি মারা গিয়েছেন এবং তার সঙ্গে যে এই যে মৃত্যুর যে সংবাদটি সেটি যখন জানানো হয় এবং তারপর থেকেই কিন্তু পুরো বাড়ি জুড়েই যে শোকের মাতম সেটি শুরু হয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখি যে আহমেদ বাবু, তার কিন্তু দুটি ছোট্ট সন্তান রয়েছে। যে মেয়েটি রয়েছে তার বয়স 8 বছর এবং ছোট ছেলে যেটি রয়েছে তার বয়স কিন্তু 4 বছর। সেই দুটি সন্তানকে একা করে রেখে কিন্তু এই যে আহমেদ বাবু যিনি রয়েছেন তিনি কিন্তু অকালেই বলা যায় অনেকটা পরপারে চলে গেছেন। তিনি এই যে এলাকাটি রয়েছে বেগুনবাড়ি এলাকার স্থানীয় আদম আলীর সন্তান এবং তারা 4 ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছেন কুষ্টিয়ায়, তার কাছ থেকে বিস্তারিত জানবো। আসলে আমাদেরকে জানাবেন জহুরুল, কি অবস্থা দেখছেন সেখানকার, স্বজনরা আসলে কি বলছেন? তো আমরা যেমনটা সাভারের সহকর্মীর কাছ থেকে শুনছিলাম, আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়ার যে 4 জন একই পরিবারের নিহত হয়েছেন। আমাদের সহকর্মী একজন সংবাদকর্মী, উনি একাধারে মানে চ্যানেল 9 এবং আজকের পত্রিকা সহ এখানে একটি লোকাল স্থানীয় দৈনিকও তিনি সম্পাদনা করতেন। তো তিনি আসলে তার স্ত্রীর চিকিৎসার উদ্দেশ্যেই মূলত ভারতের বেঙ্গালুরু শহরে গিয়েছিলেন। গত 4 আগস্ট উনি ঢাকা থেকে ফ্লাইটে উনি বেঙ্গালুরু শহরে যান এবং সেখান থেকে চিকিৎসা শেষে কালকে উনি এসেছিলেন কলকাতায়। তার সাথে তার স্ত্রী ছাড়াও তার শ্বশুর ছিলেন এবং তার 3.5 বছর বয়সী একটি ছেলে সন্তানও তার সাথে ছিল। আমরা তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি যে তার আজকে বাংলাদেশে ফেরার কথা ছিল ফ্লাইটে। কালকে সারাদিন ধরে তার আরও একটি বাচ্চা রয়েছে, তো জানিয়ে রাখি, একটি মেয়ে সন্তান, তার বয়স 6-6.5 বছর মতো। সে কিন্তু এই কুষ্টিয়ার বাড়িতেই ছিল। সব মিলিয়ে বাচ্চা কাচ্চা এবং পরিবারের জন্য কালকে সারাদিন কেনাকাটি করেছে। তারপরে রাত্রি 10:30-11টার দিকে তার সাথে পরিবারের সদস্যদের সবশেষ কথা হয়েছে। এটুকু আমরা তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। এখন আসলে এই বাড়িতে যেমন তার স্বজনরা শোকের মাতম চলছে তার স্বজনদের মধ্যে, পাশাপাশি কিন্তু জেলার যে সংবাদ কর্মীরা, তার সহকর্মীরা সবাই কিন্তু ছুটে এসেছেন এই বাড়িতে। তারাও প্রত্যেকে শোকে বিহ্বল। তো আমরা জানতে পেরেছি যে পরিবারের একজন সদস্য দেবাশিস দত্তের ভাইরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে মরদেহগুলো দেশে দ্রুত ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার এই দেবাশিস দত্তের পরিবার থেকে সবশেষ। জহুরুল, আপনাকে ধন্যবাদ।